আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, ঐতিহাসিকরা বলেন, কেউ বলে না ফতে মক্কার পরের ঘটনা। ফতে মক্কা যদি মুসলমানদের সংখ্যা থাকে 10,000, আরো যোগ হয়েছে 2,000, 12,000। যদি মুসলমানের সংখ্যা হয় 12,000, তার আরো যোগ হয়েছে 14,000। কি বলেন? যাই হোক, 12,000 হোক, 14,000 হোক, 10,000 হোক। আর কাপড়ের সংখ্যা জানেন কত? 4,000। হুনাইনের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 4,000, মুসলমানদের সংখ্যা ছিল 12,000। কিন্তু অবস্থাটা কি জানেন? প্রথম অবস্থা যখন কাফেররা আক্রমণ করছে, মুসলমানদের এমন অবস্থা হয়েছে, দিক বিদিক ছুটাছুটি শুরু করছে, ভাগা শুরু করছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান, সে বলতেছে মুসলমান এমন ভাগা ভাগছে 100 বছরের মধ্যে লাগাতার জমা হবে। অথচ মুসলমানদের সংখ্যা ছিল কাফেরদের চেয়ে 3 গুণ, কোথায় 4,000, কোথায় 12,000। কিন্তু মুসলমানরা প্রথম জিততে পারে কেন? কারণটা কি? আল্লাহর বিজয়ী বলে, ওয়াইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতকুম ফালাম তুগনি আনকুম শাইআ। হুনাইনের যুদ্ধে যখন তোমাদের কাসরাত, তোমাদের আধিপত্য তোমাদের মধ্যে আত্মীয়তা করে দিয়েছে, যারা তোমাদের বিজয় একাএকি জিততে পারে, জিততে পারে। আধিক্ষিত করে মুসলমান জিতে নেয়। তুমি কেন বুঝো না? যত গোড়ার দিকে যাবা তত মুসলমানদের সংখ্যা কম, বিজয়ের সংখ্যা বেশি। আর যত আগার দিকে আসবা মুসলমানের সংখ্যা বেশি, বিজয়ের সংখ্যা কম। যত গোড়ার দিকে মুসলমানের বিজয়ের সংখ্যা কিন্তু সংখ্যা, আর যত আগার দিকে আসবো সংখ্যা বেশি আর বিচার সংখ্যা বেশি। সব জায়গায় বিচার থাকে। এই যে দেখো মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ